আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমি বাংলা সহ একবারে পুরোটা রিডিং পড়িয়ে দিব। লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা হচ্ছে 1 নম্বর প্যাসেজ। ঠিক সেম একটা প্যাসেজ আরেকটা আছে, সেটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 সেটা। তো আমরা শিখব হচ্ছে লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। তো বলতেছে কি দেখো, ইন্টারন্যাশনাল অর্থ কি? আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক। এই ইন্টারন্যাশনাল এর অর্থ কি? আন্তর্জাতিক। আমি চেষ্টা করব যাতে প্রত্যেকটা শব্দের মিনিং তুমি জানতে পারো, এবং প্রত্যেকটা শব্দের মিনিং যখন তুমি জানবে তখন তুমি নিজেই এটার অর্থ করতে পারবে। এছাড়া তুমি যখন প্যাসেজ সলভ করতে যাবে এমসিকিউ কিংবা সিকিউ, তখন কিন্তু তোমার কাছে এগুলো একবারে ইজি হয়ে যাবে। মানে আমরা অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানি না, বাট আমরা শিখি না, ওই যে খুঁজে বের করা কষ্টকর, মানে কষ্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা লিখে রাখা দরকার, সেটাও লিখি না। তো আমি আশা করি তুমি তোমার বোর্ড বই নিবে, তারপর হচ্ছে এভাবে জাস্ট লিখে রাখবে। এই বোর্ড বইয়ের মধ্যে পেজের মধ্যে তুমি লিখে রাখবে এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংয়ের, মানে প্রত্যেকটা ওয়ার্ডের পাশে তার মিনিংটা লিখে রাখবে। যেটা তুমি পারো না সেটা লিখলেই হবে, যেটা পারো সেটা লেখার দরকার নেই। তো বলতেছে কি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, লিখে রাখো এটা হচ্ছে আন্তর্জাতিক। অনেকে কিন্তু এটার আন্তর্জাতিক এটা কিন্তু অনেকে উচ্চারণ পারে না। হ্যাঁ, আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে মাতৃভাষা। মাদার ল্যাঙ্গুয়েজ মানে কি? মাতৃভাষা। ডে, হ্যাঁ, মাতৃভাষা দিবস। ডে অর্থ কি? দিবস। এক। লুক অর্থ তাকানো। লুক অর্থ কি? তাকানো। অ্যাট দ্য পিকচার, এই ছবিটার দিকে দেখো। অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা নিয়ে কথা বলো। এই ছবিটার দিকে দেখতে বলছে এবং সেটা নিয়ে কথা বলতে বলেছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? দ্য পিকচার ইজ অ্যাবাউট শহীদ মিনার, রাইট? এই পিকচারটাতে দেখা যাচ্ছে কি? শহীদ মিনার দেখা যাচ্ছে। সো উই ক্যান সে দ্যাট হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? We can say the picture is about our Shahid Minar, the monument dedicated to the martyrs of the language movement, right? Okay. তারপর দেখো পরেরটা বলছে কি what's the place in the picture? What's the place? তো তার আগেটা দেখো এখানে হোয়াটস আছে মানে হোয়াট ইজ দ্য পিকচার। পিকচার মানে ছবি, অ্যাবাউট অর্থ সম্পর্কে। তো এই ছবিটা কি সম্পর্কে বোঝাচ্ছে? তো এটা হচ্ছে শহীদ মিনার, যেটা আমাদের মাতৃভাষা মানে অধিকার অর্জন করার জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্মরণে এটা তৈরি করা হয়েছিল। হোয়াট ইজ দ্য প্লেস? প্লেস অর্থ কি? স্থান। ইন দ্য পিকচার, এই পিকচারের স্থানটা কোথায়? সো উই ক্যান সে দ্য প্লেস ইজ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ ইন দ্য পিকচার। The place is in the picture, okay? The place of the picture is near Dhaka Medical College. Why was it built? Built অর্থ নির্মাণ করা। Built অর্থ নির্মাণ করা। সো এটা হচ্ছে প্লেস মানে স্থান। প্লেস অর্থ কি? স্থান। ইন দ্য পিকচার। Why was it built? এটা কেন তৈরি করা হয়েছিল? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। দেখো why, কেন। why অর্থ কি? কেন। Why, কেন। was it built? built অর্থ নির্মাণ করা। built অর্থ কি? নির্মাণ করা। তো এটা কেন নির্মাণ করা হয়েছিল? Why was it built? It was built with a view to honoring and commemorate the sacrifice of the language martyrs. So এখানে আমরা এটা লিখতে পারি চাইলে it was built, it হচ্ছে সাবজেক্ট, এখানে was তারপর চলে যাবে। it was built, এটা নির্মাণ করা হয়েছিল to pay tribute to the martyrs who laid down their lives to establish Bengal as a state language in undivided Pakistan in 1952, অর্থাৎ 1952 সালে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্মরণ করার জন্য এবং তাদের সম্মান দেখানোর জন্য এটা নির্মাণ করা হয়েছিল। এটা আমরা বলতে পারি, উই ক্যান সে ইট। ওকে, তারপর দেখো
রিড দ্য টেক্সট, এই বার্তাটা পড়ো, প্যাসেজটা পড়ো। রিড অর্থ পড়া, দ্য টেক্সট এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে। তার আগে এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এইটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। তো আমরা মাঝে মধ্যে ট্রাই করব এগুলো একটু ডিসকাস করার জন্য, যাতে করে তোমার এগুলোও একটু ধারণা আসে কোনটা কি, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে। ওকে, তারপর দেখো এরপরে খেয়াল করো কি বলতেছে। ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে, ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন। ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার 21st ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। ন্যাশনাল অর্থ কি? জাতীয়। হিস্টোরি অর্থ কি? ইতিহাস। একটু বোঝার ট্রাই করো। হিস্টোরি অর্থ কি? হিস্টোরি অর্থ ইতিহাস, আর ন্যাশনাল অর্থ কি? জাতীয়। আওয়ার অর্থ আমাদের। তাহলে আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। মেমোরেবল অর্থ কি? স্মরণীয়। মেমোরেবল অর্থ কি? স্মরণীয়। মুখস্থ করে ফেলবা, লিখে রাখো। মেমোরেবল অর্থ কি? স্মরণীয়। একটু বোঝার ট্রাই করো। মেমোরেবল অর্থ কি? স্মরণীয়। আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। তাহলে আমাদের জাতীয় ইতিহাসে, ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ হয় একটি মেমোরেবল ডে, স্মরণীয় দিন। উই অবজার্ভ, অবজার্ভ অর্থ পালন করা। অবজার্ভ অর্থ কি? পালন করা। তো উই অবজার্ভ অর্থ কি? আমরা পালন করি। উই অবজার্ভ আমরা পালন করি দ্য ডে, দিনটি। এই দ্য ডে বলতে 21শে ফেব্রুয়ারিকে বোঝাচ্ছে। উই অবজার্ভ দ্য ডে, আমরা দিনটি পালন করি। এভরি ইয়ার, প্রতি বছর। অ্যাজ, হিসেবে বা যেহেতু, এখানে হিসাবে। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করি। দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তারপর বলতেছে দ্য ডে, দিনটি মানে 21শে ফেব্রুয়ারি ইজ আ ন্যাশনাল হলিডে, দিনটি একটি সরকারি ছুটির দিন। দিনটিকে একটি সরকারি ছুটির দিন। উই ক্যান সে, দিনটি একটি সরকারি ছুটির দিন। সো হোয়াট শুড আই সে? দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, দিনটি একটি সরকারি ছুটির দিন। অন দিস ডে, এই দিনে। উই পে ট্রিবিউট, আমরা সম্মান প্রদর্শন করি। ট্রিবিউট অর্থ কি? সম্মান। ট্রিবিউট অর্থ সম্মান। উই পে, আমরা প্রদান করি। ট্রিবিউট, সম্মান। টু দ্য মার্টার্স, মার্টার্স অর্থ কি? শহীদ। মার্টার্স অর্থ শহীদদের। শহীদ, এখানে অনেকগুলো শহীদ, মার্টার্স প্লুরাল। হু, যারা লেইড ডাউন, জীবন দিয়েছিল। লেইড ডাউন মানে কি? শহীদ হওয়া। যারা শহীদ হয়েছিল, শহীদ হওয়া। লেইড ডাউন অর্থ কি? শহীদ হওয়া। হু লেইড ডাউন, যারা শহীদ হয়েছিল। দেয়ার লিভস, বা এখানে বলতে পারো যে উৎসর্গ করেছিল। দেয়ার লিভস, তার জীবন, তাদের জীবন। এখানে কি? জীবন, জীবন। সো এখানে কি হবে? লেইড ডাউন, শহীদ হওয়া, উৎসর্গ করা। হ্যাঁ, কি বলতে পারি আমরা? যে হচ্ছে তোমার জীবন দেয়া। হ্যাঁ, ওকে। তাহলে অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু laid down their lives to establish, establish অর্থ কি? প্রতিষ্ঠা করা। establish অর্থ প্রতিষ্ঠা করা। লিখে রাখি, প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তুমি লিখে নাও, প্রতিষ্ঠা করা। establish, to establish মানে প্রতিষ্ঠা করতে। বাংলা, বাংলাকে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। স্টেট মানে কি? রাষ্ট্রীয়। স্টেট অর্থ রাষ্ট্রীয়, রাষ্ট্রীয়। লিখে নাও, রাষ্ট্রীয়। স্টেট অর্থ রাষ্ট্রীয়, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। ইন, হ্যাঁ, তাহলে কি হবে? বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে। ইন আনডিভাইডেড মানে অবিভক্ত। আনডিভাইডেড অর্থ কি? অবিভক্ত। লিখে রাখো, আনডিভাইডেড অর্থ অবিভক্ত, অবিভক্ত, অবিভক্ত। আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান ইন 1952, 1952 সালে। তাহলে 1952 সালের এই দিনে, হ্যাঁ, এই দিনে আমরা সম্মান প্রদর্শন করি তাদেরকে যারা 1952 সালে, হ্যাঁ, অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল। আমরা এই দিনে সম্মান প্রদর্শন করি তাদেরকে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি অবিভক্ত পাকিস্তানে,
অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি রাষ্ট্রীয় ভাষা, অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল বা শহীদ হয়েছিল, জীবনকে উৎসর্গ করেছিল। তারপর আমরা নিচেরটাতে যাব। ওকে, দেন দ্য ডে, খেয়াল করো, দ্য ডে বলতেছে কি দ্য ডে দ্য স্ট্রাগল, সংগ্রামটি, টু অ্যাচিভ, দ্য স্ট্রাগল, হ্যাঁ, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আন্দোলন, এই সংগ্রামটি হয়েছিল কেন? সংগ্রামটি ছিল মূলত আওয়ার, আমাদের, ল্যাঙ্গুয়েজ, ভাষার, রাইটস, অধিকার। রাইটস অর্থ কি? অধিকার। রাইট মানে সঠিক, আর রাইটস মানে অধিকার। রাইট এবং রাইটসের মধ্যে পার্থক্য আছে। এই এস না থাকলে সেটা সঠিক, আর যদি রাইটস এস থাকে তাহলে সেটা অধিকার বোঝায়। অধিকার ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে এই সংগ্রামটি ছিল আমাদের ভাষার অধিকার অর্জনের একটি ভাষা আন্দোলন, তাই না? আমাদের ভাষার অধিকার আন্দোলন, মানে এই সংগ্রামটি হচ্ছে আমাদের ভাষার আন্দোলন নামে পরিচিত, তাই না? কি বলতেছে? যে আমাদের ভাষার অধিকার অর্জন করার সংগ্রাম ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম ভাষা আন্দোলন নামে পরিচিত। আমাদের ভাষা অর্জনের অধিকার, এই যে আমাদের ভাষা অর্জনের অধিকার, তাহলে কি হবে? আমাদের ভাষা অর্জনের অধিকার, এই যে অর্জন, অ্যাচিভ মানে কি? অর্জন করা। এখানে লেখা আছে, এখন লিখে রেখেছি, অ্যাচিভ অর্থ অর্জন করা। আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস মানে আমাদের কি? ভাষার অধিকার। আমাদের ভাষা অধিকার অর্জন করার স্ট্রাগল, দ্য স্ট্রাগল, হ্যাঁ, সংগ্রাম। স্ট্রাগল অর্থ কি? সংগ্রাম। স্ট্রাগল অর্থ সংগ্রাম। তাহলে কি হবে? দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম, ইজ, হয়, নোন, পরিচিত। নোন অর্থ কি? পরিচিত। বলো আমার সাথে, নোন অর্থ পরিচিত, অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন নামে। তাহলে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করার, আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামটি হচ্ছে ভাষা আন্দোলন নামে পরিচিত। দ্য সিড অর্থ কি? বীজ বা সূত্র, বীজ বা সূত্রপাত, হ্যাঁ, বীজ বা সূত্রপাত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মুভমেন্ট মানে কি? আন্দোলন, হ্যাঁ, মুভমেন্ট অর্থ কি? আন্দোলন। তাহলে কি হবে? দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সূত্রপাত, সোন অর্থ কি? সোন অর্থ কি? রোপণ করা হয়েছিল। এটা হচ্ছে তোমার ভার্বের 3, হ্যাঁ, সি মানে কি? রোপণ করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সোন। ওয়াজ সোন অন 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. তো এখানে বলছিল যে খেয়াল করো যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল 21 মার্চ 1948 সালে। 21 মার্চ 1948 সালে যখন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল। ডিক্লেয়ার অর্থ কি? খেয়াল করো, এই যে ডিক্লেয়ার অর্থ ঘোষণা করা, ডিক্লেয়ার অর্থ ঘোষণা করা, ঘোষণা করা, ডিক্লেয়ার অর্থ ঘোষণা করা। সো ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, ইন আ পাবলিক মিটিং, একটি কি? পাবলিক মিটিং, সমাবেশে, একটা কি? সমাবেশে, পাবলিক সমাবেশে, হ্যাঁ, একটা কি হয়েছিল? একটা সমাবেশে মোহাম্মদ আলী জিন্নাহ কি করেছিল? হচ্ছে ডিক্লেয়ার করেছিল, জনসমাবেশ, একটি পাবলিক মিটিং অর্থ কি? জনসমাবেশ। মিটিং অর্থ সমাবেশ, আর পাবলিক অর্থ কি? পাবলিক মিটিং অর্থ জনসমাবেশ। তো আমরা এখানে লিখব কি? তারপর সমাবেশে। ইন ঢাকা, ঢাকার একটি জনসমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ, গভর্নর অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, ইন মানে মধ্যে, আ পাবলিক মিটিং, একটি জনসমাবেশে, ইন ঢাকা, ঢাকার, দ্যাট যে উর্দু উড বি, হবে, দ্য অনলি মানে একমাত্র, উড বি মানে হওয়া, উড বি দ্য অনলি একমাত্র, স্টেট মানে কি? রাষ্ট্রীয়, ল্যাঙ্গুয়েজ অর্থ কি?
ভাষা অফ পাকিস্তান। বলতেছে তাহলে কি যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল 21শে মার্চ 1948 সালে, হয়ে নর্থ যখন 21শে মার্চ 1948 সালে যখন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। তখন থেকেই মূলত এই যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তাই তো কি বললাম তাহলে একটু বোঝার ট্রাই করো, প্রত্যেকটা শব্দের একটু মিনিং করার চেষ্টা করো যে পাকিস্তানের মানে ভাষা আন্দোলনের সূত্রপাত মূলত হয়েছিল কখন, সেটা এখানে বলতেছে যে পাকিস্তানের হচ্ছে গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে ঢাকার একটি জনসমাবেশে ঘোষণা দিয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। 21শে মার্চ 1948 সালে এই ঘোষণা দিয়েছিল। সেদিনেই মূলত ভাষা আন্দোলনের এই সূত্রপাত হয়েছিল। এই ঘোষণার কারণে সূত্রপাত হয়েছিল ভাষা আন্দোলনের। তারপর দেখো, দ্য ডিক্লিয়ারেশন ঘোষণা raised a storm of protest all over the country. দ্য ডিক্লারেশন এই ঘোষণা, দ্য ডিক্লারেশন মানে কি ওই ঘোষণা, যে ঘোষণা উনি দিয়েছিল এই যে ডিক্লেয়ার্ড, সেটা এখন হয়ে গেছে কি ডিক্লিয়ারেশন। ডিক্লিয়ার হচ্ছে ঘোষণা করা, ডিক্লিয়ার্ড মানে ঘোষণা করেছিল, ডিক্লিয়ার্ড থেকে ঘোষণা করেছিল। আর ডিক্লিয়ারেশন হচ্ছে একটা নাউন। দ্য ডিক্লিয়ারেশন ওই ঘোষণা, রেইজড উঠেছিল, রেইজ মানে কি ওঠা, জেগে ওঠা, হ্যাঁ অনেক উপরে ওঠা, জেগে ওঠা। রেইজ এ স্টর্ম, স্টর্ম অর্থ কি ঝড়, স্টর্ম অর্থ ঝড়, এখানে লেখা আছে দেখো। প্রোটেস্ট, প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, তাহলে স্টর্ম অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড়। স্টর্ম অফ প্রোটেস্ট অর্থ প্রতিবাদের ঝড়। আমার সাথে বলো, স্টর্ম অফ প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদের ঝড়, অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশে। তাহলে এই ঘোষণা হয়ে উঠেছিল পুরো দেশে প্রতিবাদের ঝড়। এই ঘোষণাই হয়ে উঠেছিল কি, এই ঘোষণাটি কি হয়েছিল ওই সময় প্রতিবাদের ঝড় হয়ে উঠেছিল, তাই না? তাই তো এই ঘোষণা সারা দেশে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল। তাহলে দ্য ডিক্লিয়ারেশন রেইজড, হ্যাঁ দ্য ডিক্লিয়ারেশন এই ঘোষণা রেইজড তুলেছিল এ স্টর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদের ঝড় অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশে। হ্যাঁ তাহলে কি বলতেছে যে এই ঘোষণাটি পুরো দেশে প্রতিবাদের ঝড় তুলেছিল। দ্য প্রোটেস্ট, প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, প্রোটেস্ট অর্থ প্রতিবাদ। দ্য প্রোটেস্ট কন্টিনিউড চলতেছিল নন স্টপ, অবিরামভাবে। হ্যাঁ তাহলে কি বলতেছে যে দ্য প্রোটেস্ট, প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, প্রোটেস্ট প্রতিবাদ, একটু লিখে নাও। হ্যাঁ প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, তাহলে কি হবে দ্য প্রোটেস্ট এই প্রতিবাদ কন্টিনিউড চলতে থাকে, কন্টিনিউ মানে চলতে থাকা, চলতে থাকা লিখে নাও। এই যে কন্টিনিউড মানে কি চলতে থাকা, ননস্টপ মানে কি অবিরাম, ননস্টপ অর্থ অবিরাম লিখেছি এখানে। গ্যাদারিং, হ্যাঁ মোমেন্টাম ডে বাই ডে, দিনে দিনে এই প্রতিবাদ ওইভাবে কি আরও হ্যাঁ গতি পেতে থাকে, তাই না? দিনের পর দিন গতি পেতে থাকে। হ্যাঁ গ্যাদারিং, গ্যাদার মানে কি জড়ো করা, গ্যাদার অর্থ জড়ো করা। হ্যাঁ মনুমেন্ট ডে বাই ডে, হ্যাঁ ও মোমেন্টাম, মোমেন্টাম অর্থ কি বলো তো? হ্যাঁ গ্যাদারিং অর্থ কি জড়ো করা, গ্যাদারিং অর্থ জড়ো করা। আর এটা হচ্ছে মোমেন্টাম অর্থ কি গতি, মোমেন্টাম অর্থ কি গতি, মোমেন্টাম অর্থ গতি। তাহলে কি হবে দ্য প্রোটেস্ট কন্টিনিউড, হ্যাঁ এই প্রতিবাদ চলতে থাকে নন স্টপ অবিরাম। হ্যাঁ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, দিনে দিনে গতি আরও বাড়তে থাকে। ইট টার্ন ইনটু আ মুভমেন্ট, টার্ন অর্থ কি রূপ নেওয়া, টার্ন ইনটু অর্থ রূপ নেওয়া, টার্ন ইনটু রূপ নেওয়া। এখানে মাথায় রাখবা টার্ন ইনটু মানে রূপ নেওয়া। তুমি হঠাৎ করে মনে করো তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে, তুমি এই ভালো খুব সুন্দর কথাবার্তা বলো, হুট করে তোমার রূপটা চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি কি বলবা? টার্ন ইনটু আ মুভমেন্ট, মুভমেন্ট অর্থ কি আন্দোলন, মুভমেন্ট অর্থ আন্দোলন, মুভমেন্ট অর্থ আন্দোলন লিখে নাও, মুভমেন্ট অর্থ আন্দোলন, মুভমেন্ট অর্থ আন্দোলন। তাহলে মুভমেন্ট অর্থ কি আন্দোলন। সো এরপরে কি বলতেছে যে ইট টার্ন ইনটু আ মুভমেন্ট, এটা একটা আন্দোলনের রূপ নেয়, অ্যান্ড রিচড এবং পৌঁছায় ইটস ক্লাইম্যাক্স, চূড়ান্ত পর্যায়ে। ক্লাইম্যাক্স অর্থ কি
চূড়ান্ত পর্যায়ে ইন 1952। তাহলে কি হবে, এটা আন্দোলনের রূপ নেয় এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 1952 সালে। হ্যাঁ, চরম পর্যায়ে চরম পরিণতিতে রূপ নেয়, তাই না? এবং 1952 সালে চরম পরিণতি লাভ করে। তাই ক্লাইম্যাক্স অর্থ কি? চরম পরিণতি। ক্লাইম্যাক্স অর্থ কি? চরম পরিণতি। ক্লাইম্যাক্স অর্থ চরম পরিণতি, চরম পরিণতি। দেন তাহলে ইট টার্ন ইনটু আ মুভমেন্ট, এটা একটা আন্দোলনের রূপ নেয়। অ্যান্ড এবং রিচড পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স, ইহার চরম পরিণতি ইন 1952, এবং এর চরম পরিণতিতে পৌঁছায় 1952 সালে। দ্য গভর্নমেন্ট সরকার আউটলড অল সর্টস অফ পাবলিক। আউটলড অর্থ কি বলতো? আউটলড অর্থ কি? বাতিল করা, কিংবা এখানে বলতে চাচ্ছে এমন যে অল সর্টস অফ পাবলিক মিটিং, সকল প্রকার জনসমাগম। পাবলিক মিটিং মানে কি? সকল প্রকার জনসমাগম। অ্যান্ড র্যালিজ টু র্যালিজ অর্থ কি? বিক্ষোভ, তাই না? র্যালি অর্থ কি? বিক্ষোভ। এটা বন্ধ করতে সকল প্রকার জনসভা মিছিল বেআইনি ঘোষণা করে। সকল প্রকার জনসভা এবং মিছিল। র্যালিজ অর্থ কি? বিক্ষোভ, মিছিল বলা যায়, আমরা শুধু মিছিল বলতে পারি, মিছিল। হ্যাঁ, র্যালিজ। তারপর তাহলে কি বলতেছে? দ্য গভর্নমেন্ট আউটলড অর্থ কি? বেআইনি ঘোষণা করা। আউটলড অর্থ কি? হ্যাঁ, ল আউটলড অর্থ বেআইনি বা নিষেধ করা বলতে পারো এক কথায়, বেআইনি। হ্যাঁ, বেআইনি। অল সর্টস মানে সকল প্রকার, অল মানে সকল, সর্টস মানে প্রকার, সর্টস অর্থ কি? প্রকার। অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ এবং মিছিল টু স্টপ ইট, এই আন্দোলন বন্ধ করার জন্য সরকার সকল প্রকার জনসমাগম, হ্যাঁ, জনসমাগম এবং জনসভা এবং মিছিল বন্ধ করে দেয়, বেআইনি ঘোষণা করে দেয় যে এই ধরনের কোনো কাজ করা যাবে না। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড, এটা কি? অমান্য করে। ডিফাইড অর্থ কি? অমান্য করা, অমান্য করা। তারপর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রী অফ ঢাকা ইউনিভার্সিটির দ্য ল ডিফাইড অর্থ কি? অমান্য করা। দ্য ল ওই আইন অমান্য করে। অ্যান্ড ব্রট আউট এ পিসফুল, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট অর্থ কি? প্রতিবাদ। তাহলে একটা পিসফুল প্রোটেস্ট প্রসেশন, হ্যাঁ, কি করে? একটা প্রতিবাদ মিছিল নিয়ে আসে। কি করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইনের বিরোধিতা করে এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। প্রসেশন অর্থ কি? মিছিল। প্রসেশন অর্থ কি? মিছিল করা। অন 21 ফেব্রুয়ারি 1952 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি 1952 সালে তাদের এই সরকারের যে বেআইন ঘোষণা করা, যেটা নিষিদ্ধ করা, সেটাকে অমান্য করে, কি করে? অমান্য করে একটা পিসফুল, শান্তিপূর্ণ। পিসফুল অর্থ কি? শান্তিপূর্ণ। পিসফুল অর্থ শান্তিপূর্ণ। খেয়াল করো, পিসফুল অর্থ কি? শান্তিপূর্ণ। তাই কি বলতেছে যে পিসফুল, শান্তিপূর্ণ প্রোটেস্ট অর্থ কি? প্রতিবাদ। প্রসেশন অর্থ কি? মিছিল। অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইন অমান্য করে এবং একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে আসে। হোয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটি, এই প্রসেশন অর্থ কি? মিছিল। তাহলে হোয়েন অর্থ যখন, দ্য প্রসেশন মিছিল রিচড পৌঁছেছিল, নিয়ার মানে কাছে, কাছাকাছি। নিয়ার অর্থ কি? কাছাকাছি। নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি যখন পৌঁছেছিল, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উপর খোলা গুলি চালায়, সরাসরি গুলি চালায়। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। কি? রফিক, জব্বার এরা কি হয়েছিল? সালাম, রফিক, বরকত এবং শফিক, জব্বার এরা মারা গিয়েছিল। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে দেয়ার ওয়ার এ মাস প্রোটেস্ট অল ওভার দ্য, হ্যাঁ, তারপর দেখি নিচে যাই আমরা, দেন দেখো তাহলে কি? হোয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটি রিচড পৌঁছেছিল, রিচড অর্থ কি? পৌঁছানো, রিচড অর্থ পৌঁছানো, হ্যাঁ, রিচড নিয়ার মানে কাছে, নিয়ার অর্থ কাছে, হ্যাঁ, রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন ঢাকা মেডিকেলের কাছে পৌঁছেছিল, দ্য পুলিশ কি করেছিল? ওপেন্ড ফায়ার, সরাসরি গুলি, ওপেন ফায়ার মানে সরাসরি গুলি চালানো, ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস
ওই ছাত্রছাত্রীদের উপর কিলিং সালামস রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, হ্যাঁ, ওপেন গুলি চালিয়ে এদেরকে মেরে ফেলেছিল। অ্যাজ আ রেজাল্ট মানে কি ফলে, অ্যাজ আ রেজাল্ট অর্থ ফলে, লিখে রাখো অ্যাজ আ রেজাল্ট ফলে, দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, প্রোটেস্ট অর্থ প্রতিবাদ, মাস মানে বিশাল, মাস অর্থ কি বিশাল প্রতিবাদ, অল ওভার দ্য কান্ট্রি পুরো দেশে, কান্ট্রি অর্থ দেশ, অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকার হ্যাড টু ডিক্লিয়ার মানে কি ঘোষণা করা, ডিক্লিয়ার অর্থ ঘোষণা করা, সারা দেশে বিশাল হচ্ছে বিক্ষোভ হয়েছিল, এর ফলে সারা দেশে বিশাল বিক্ষোভ হয়েছিল, ধর্মঘট হয়েছিল, অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু ডিক্লিয়ার ঘোষণা করতে হয়েছিল বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। দিস kindled the sparks of independence movement of বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা, 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 মুভমেন্ট মানে আন্দোলন, মুভমেন্ট অর্থ কি আন্দোলন, মুভমেন্ট অর্থ আন্দোলন, আন্দোলন, হ্যাঁ, ওকে, অফ বাংলাদেশ, বাংলাদেশের, ওকে। সো আমরা বলতে পারি কি দিস ক্যান্ডেলড এই প্রজ্বলিত করেছিল, দিস ক্যান্ডেলড ইহা প্রজ্বলিত করেছিল দ্য স্পার্কস স্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিল। এই আন্দোলনটা মূলত এই ভাষার আন্দোলন থেকেই স্বাধীনতার আন্দোলনের একটা সূত্রপাত হয়, মানে এখান থেকেই তাদের সাহস, তারপর কিভাবে কি করতে হয় সব কিছু একটা মোটামুটি একটা মানে সাহস হয়ে যায় তাদের, হ্যাঁ, এবং এখান থেকেই শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তবে একটা কাজ করো, তোমরা যারা একদম প্রথম আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তোমরা কিন্তু চাইলে আমার ফ্রি ক্লাস করতে পারো ফেসবুক পেজে সাইফুল স্যার দিয়ে সার্চ দিয়ে, অথবা দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে কমেন্টও লিঙ্ক দেওয়া আছে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।